This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লিমা, যে খবর গতকাল থেকে ধারাবাহিকভাবে আমরা দেখে আসছি মেদিনীপুর মেডিকেল কলেজে, সেখানে এক প্রসূতির ইতিমধ্যে মৃত্যু হয়েছে, আর 4 জন প্রসূতি তারা মৃত্যুর সঙ্গে রীতিমতন পাঞ্জা লড়ছেন। কিন্তু এই বিতর্কিত স্যালাইন সেটা কি দেওয়া বন্ধ হয়েছে? স্বাস্থ্য দপ্তরের কি হুঁশ ফিরেছে? স্বাস্থ্য সচিবের নির্দেশের পরেও সরকারি হাসপাতালে চলছে কি বিতর্কিত স্যালাইন? ন্যাশনাল মেডিকেল, উলবেরিয়া, হাওড়ার হাসপাতাল বা রায়গঞ্জ মেডিকেলে এখনো দেওয়া হচ্ছে বিতর্কিত স্যালাইন। টিভি9 বাংলার হাতে বেশ ভিডিও এসেছে বেশ কয়েকটা, তাতেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। একই সঙ্গে আমরা 4টে ভিডিও দেখাচ্ছি, 4টে ভিডিও একই সঙ্গে আমরা দেখাচ্ছি। হাওড়া হাসপাতাল, উলবেরিয়া মেডিকেল কলেজ, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজের খবর আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে সকালবেলা। সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব সৌরভের কাছে। সৌরভ, এখনো কি তাহলে হুঁশ ফিরল না? আর কবে? দেখো, এই ছবি তো অন্তত সেই প্রশ্নের সামনে স্বাস্থ্য ভবনকে দাঁড় করিয়ে দিয়েছে যে এখনো কি হুঁশ ফিরল না। প্রশ্নটা উঠছে কেন? প্রশ্নটা উঠছে তার কারণ যখন মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনা সামনে আসে এবং আরও 4 জনের অবস্থা সংকটজনক, এই মারাত্মক ঘটনা যখন সামনে আসে তখন প্রশ্নটা ওঠে যে কর্ণাটকে 4 জন প্রসূতি মৃত্যুর পরও এই সংস্থার স্যালাইন কেন ব্যবহার করার অনুমতি দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। আরও বেশি করে প্রশ্নটা ওঠে তার কারণ কর্ণাটকের স্বাস্থ্য সচিবের চিঠির প্রেক্ষিতে এখানে যৌথ পরিদর্শন হয়। সেই যৌথ পরিদর্শনের পর এই সংস্থার শিলিগুড়িতে যে প্ল্যান্ট রয়েছে সেখানে স্টপ ম্যানুফ্যাকচারিং অর্ডার জারি করা হয়। স্বাস্থ্য দপ্তরের যে সিস্টেম সেখানে এখানকার শুধুমাত্র এই রিঙ্গার ল্যাকটেজ স্যালাইন নয়, 14টা প্রোডাক্টকেই ব্লক করে দেওয়া হয়। তাহলে তারপরও কি করে ওয়ার্ডে পৌঁছলো? এই কড়া প্রশ্নের মুখে পড়ে কালকে স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিরা জানিয়েছিলেন যে এখনের পর আরেকবার থেকে জানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ গতকাল আরেকবার জানিয়ে দেওয়া হয়েছে এবং যেখানে যে স্টক আছে স্টকও যেন না দেওয়া হয় এই মর্মের নির্দেশ। অর্থাৎ অর্ডার যেমন করতে পারবেন না তেমন স্টকও যেন ব্যবহার করা না হয়। তাহলে ন্যাশনাল মেডিকেল কলেজ, হাওড়া জেলা হাসপাতাল, উলুবেরিয়া, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, সেখানে তো পরিষ্কার দেখা যাচ্ছে রোগীদেরকে সেই কোম্পানির প্রোডাক্ট দেওয়া হচ্ছে। এটা শুধু রিঙ্গার ল্যাকটেটের কথা বলছি না, বাকি যে 13টা প্রোডাক্ট সেটা সরিয়ে নেওয়ার কথা সেই প্রোডাক্টও দেওয়া হচ্ছে। তাহলে এবার স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিরা কি বলবেন? আজের দিনে দাঁড়িয়েও যখন এই প্রোডাক্টগুলো দেওয়া হচ্ছে তখন স্বাস্থ্য কর্তা ব্যক্তিরা কি সাফাই দেবেন? তাতেই সৌরভ, একটু তোমার সঙ্গে যান্ত্রিক যোগাযোগের সমস্যা হচ্ছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করবো, পিসিআর কথা বলবে তোমার সঙ্গে। তবে তার আগে একবার লিমা শোনাই গতকাল স্বাস্থ্য সচিব তিনি ঠিক কি বলেছিলেন এই ঘটনার পরপরই। অবভিয়াসলি ইনভেস্টিগেশন চলছে, তার মধ্যে যেন কোনো ঘটনা না ঘটে সেজন্যই করা হয়েছে। এটা রুটিন ইন্সপেকশন হয়েছিল, কর্ণাটকেও আমরা পেয়েছিলাম ঘটনা, ওখান থেকে বলা হয়েছিল জয়েন্ট ম্যানুফ্যাকচার বোথ সেন্টারের স্টেট টিম গিয়ে জয়েন্টলি এটা পুরো জিনিসটা দেখছে, কেন এটা জয়েন্ট ম্যানুফ্যাকচারিং লাইসেন্স হয়ে এটা একটা টিম যাচ্ছে দেখছে, যে কোনো জিনিসই হোক সেটাকে প্রপারলি দেখা হবে। একটার পর একটা মৃত্যু, তাতেও কি হুঁশ ফিরবে না? কর্ণাটকে 4 প্রসূতির মৃত্যু, এই বাংলায় এক প্রসূতির মৃত্যু, আর তারপরেও সেই বেহাল ছবি। কারণ রায়গঞ্জ মেডিকেলের যে ছবি এবার আপনাদেরকে দেখাবো সেই ছবিটা দেখলে প্রশ্নটা উঠবেই, কারণ আতঙ্কের ছবি সামনে আসছে। রমরমিয়ে ব্যবহার করা হচ্ছে পশ্চিমবঙ্গের ফার্মাসিউটিক্যালের স্যালাইন, আর এই স্বাস্থ্য ভবনের নিষেধাজ্ঞার পরেও বিতর্কিত স্যালাইন দেওয়া হচ্ছে। ছবিটা দেখুন, যে স্যালাইন অলরেডি ব্ল্যাক লিস্টেড, কি করে সেই স্যালাইন দিচ্ছে? খুব স্বাভাবিকভাবে রোগীর পরিজনরা তারা আতঙ্কে রয়েছেন, তাদের যারা পরিজনেরা ভর্তি রয়েছেন তারা কেমন আছেন, কিভাবে থাকবেন এরপর? স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ ইতিমধ্যেই দাবি করেছেন বিজেপি সাংসদ রাজু বিস্তা। কিন্তু আমি একটু রায়গঞ্জ হাসপাতালের সেই ছবিটা কেন এটা দেখতে হচ্ছে আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলে জানতে চাই। রূপক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রূপক, এত কিছু হয়ে গেল, আমাদের রাজ্যে এক প্রসূতির মৃত্যু হলো এবং স্বাস্থ্য ভবনের তরফ থেকে নির্দেশিকা চলে এলো, তারপরেও কেন এই স্যালাইনটা, এই বিতর্কিত স্যালাইন ব্যবহার করা হচ্ছে? আমি আসবো রূপক, আমি আসবো তোমার কাছে, কিন্তু এই মুহূর্তে আরেকটা খবর আসছে আমাদের কাছে। আমাদের মেদিনীপুর মেডিকেলে নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে, কারণ সেখানে বিক্ষোভের ছবি সামনে আসছে। এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল থেকে আমাদের কাছে যে ছবিটা আসছে এই মুহূর্তে আপনাদেরকে আমরা সেই ছবিটা দেখাচ্ছি। মেডিকেল টিম পৌঁছানোর পর বিক্ষোভ শুরু। এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজের ছবিটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এক প্রসূতির গতকাল মৃত্যু হয়েছে এবং 4 জন প্রসূতি এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
ভেন্টিলেশন চলছিল কাল থেকে, 3 জনকে সরানো হলো, কিন্তু এখনো একজনের অবস্থা আশঙ্কাজনক। আর এই মুহূর্তে সেই ছবি সরাসরি মেদিনীপুর মেডিকেল কলেজে যে টিম, স্পেশাল টিম স্বাস্থ্য ভবন থেকে পাঠানো হয়, যে 5 সদস্যের স্পেশাল টিম পৌঁছেছে, সেখানে পৌঁছানোর পরই সেখানে শুরু হয়েছে বিক্ষোভ। বামেদের ছাত্র সংগঠন, বামেদের যুব সংগঠন একযোগে বিক্ষোভ দেখাচ্ছে এই মুহূর্তে। মেদিনীপুর মেডিকেল কলেজের ছবি আমরা দেখাচ্ছি। স্বাস্থ্য ভবনের বিশেষ টিম পৌঁছানোর পরেই বিক্ষোভ দেখান বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা। এই মুহূর্তে লিমা সেই ছবি আমরা দেখাচ্ছি। তারা আবারও রাস্তায় নেমেছে, আজকে পোস্টার নিয়ে তারা রাস্তায় নেমেছে, হাতে পতাকা রয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছে, যে ছবি আমরা দেখাচ্ছি। যেখানে আগে এই কর্ণাটকে এরকম একটা ঘটনা ঘটে গেছে, যেখানে সরকারি তরফ থেকে যে সমস্ত স্যালাইন, যে সমস্ত কোম্পানির একদম ব্ল্যাক লিস্টেড ছিল, সেই সমস্ত কোম্পানির কি করে এই স্যালাইনগুলো, ত্রুটিযুক্ত যে স্যালাইনগুলো, সেভাবে কিভাবে ব্যবহার হলো, এই প্রশ্ন কতকাল থেকেই উঠছে। এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রশ্নটা উঠেছে যে রাজ্যের স্বাস্থ্যের বেহাল দশা আবারও প্রকাশ্যে চলে এসেছে। এই মুহূর্তে বামেদের তরফ থেকে ছাত্র যুবরা তারা বিক্ষোভ করছেন মেদিনীপুর মেডিকেল কলেজে, সেই ছবিটা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। সেখানে একটা শিশু জানতে পারছে না যে তার অপরাধ কি। আজকে বাংলার যে হাল, সেখানে দাঁড়িয়ে একজন বাংলার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, তিনি এমন স্বাস্থ্য ব্যবস্থাকে চালাচ্ছেন যেখানে একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার আগেই জানতে পারলো না তার অপরাধ কি। বিষ প্রয়োগ করে যেভাবে মায়েদেরকে মৃত্যু মিছিলের দিকে যেতে হচ্ছে, এর প্রতিবাদ কংগ্রেস করবে। কারণ স্বাধীনতা আন্দোলন করেছিল কংগ্রেস, সেই কংগ্রেস আবার এই মেদিনীপুরের মাটিতে বারবার এই স্যালাইন কোশ্চেনের মুখে এসেছে, এর আগে একাধিক জায়গায় প্রশ্ন উঠেছে, তারপরেও এই স্যালাইন ব্যান করে দিয়েছে কর্ণাটক গভর্নমেন্ট। সারা বাংলায় এই স্যালাইন বাংলায় এই স্যালাইন একই রকম ভাবে আজও দেখা যাচ্ছে এই কোম্পানির স্যালাইন আজও দেখা যাচ্ছে বিভিন্ন হাসপাতালে ব্যবহার। 10ই ডিসেম্বর পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর এই স্যালাইনকে বাতিল করে দিয়েছিল। সেই স্যালাইন কেন বাংলার বিভিন্ন হাসপাতালে সেই স্যালাইন কেন সাপ্লাই দেওয়া হয়েছে? কংগ্রেস কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। এখানে তাদের বক্তব্য হচ্ছে যে পুলিশের তরফে তাদেরকে আটকে দেওয়া হয়েছে, পুলিশের সঙ্গে তাদের কথাবার্তা চলছে, কথা কাটাকাটি চলছে। সেই প্রশ্নে আরেকবার দেখাবো। না একদমই স্যার, যদি রুগীদের কথা ভাবা হতো তাহলে 3 বছর আগে ব্যান্ড হওয়া কোম্পানির স্যালাইন এখানে অ্যাভেলেবেল হতো না। কিভাবে স্যার অ্যাভেলেবেল হয়? আইনত অধিকার আছে স্যার, আপনাদেরকে দোষ দিচ্ছি না, কিন্তু উপর মহল যেভাবে এই থেকে রমরমিয়ে যে ব্যবসাটা করছে, এক্সপায়ার স্যালাইন এরকম ভাবে করছে, এগুলো কোনোভাবে মানবো না আমরা। এখানে পুলিশ কর্মীদের সঙ্গে এখানে কংগ্রেসের যারা রয়েছেন কর্মী সমর্থক, তাদের কথা কাটাকাটি হচ্ছে। তার স্পষ্ট বক্তব্য যে কেন এই ধরনের স্যালাইন ব্যবহার করে হাসপাতালে বসে পড়লেন কংগ্রেস কর্মীরা হাসপাতালে বসে পড়লেন, হাসপাতাল চত্বরে কংগ্রেস কর্মীরা বসে পড়লেন। আর তারা এই মুহূর্তে পুলিশের কাছে বাধা পেয়ে তারা হাসপাতালের মধ্যেই, হাসপাতাল চত্বরেই তারা অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন, কর্মসূচি নিয়ে তারা অবস্থানে বসে পড়েছেন। তাদের স্পষ্ট বক্তব্য যে কিভাবে এই সংস্থা বারবার কর্ণাটকের ঘটনার পরেও এই সংস্থার প্রোডাক্ট তা ব্যবহার করা হচ্ছে, সেই প্রোডাক্ট কি করে ওয়ার্ডে পৌঁছে গেল, কি করে রোগীদেরকে সেই প্রোডাক্ট দেওয়া হচ্ছে, সেই প্রশ্নে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। লিমা, শুভজিৎ, আমরা এই মুহূর্তে দুটো ছবি একসঙ্গে দেখছি। সৌরভ, যে ছবি তুমি দেখাচ্ছিলে যে কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা রাস্তায় নেমে এসেছেন, তারা রাস্তায় বসে পড়েছেন, অন্যদিকে বাম ছাত্র যুবরা তারাও বিক্ষোভ দেখাচ্ছেন, তারাও রাস্তায় নেমে এসেছেন, তারাও রাস্তায় বসে পড়েছেন। একই সঙ্গে লিমা, আমরা দুটো ছবি দেখাচ্ছি, একদিকে এসএফআই ডিওয়াইএফআই যৌথভাবে বিক্ষোভ দেখাচ্ছে, অন্যদিকে কংগ্রেস কর্মী সমর্থকরা তারাও রাস্তায় নেমে এসেছেন, ঠিক একই ইস্যুতে তারাও বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজের ছবি আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে প্রচুর পুলিশ সেখানে রয়েছেন এবং খুব স্বাভাবিকভাবেই পুলিশের তরফ থেকে যারা কংগ্রেস কর্মীরা রয়েছেন তাদেরকে এগিয়ে আসতে বাধা দেওয়া হয়, এবং যখনই তাদেরকে বাধা দেওয়া হয় তারা কিন্তু তৎক্ষণাৎ হাসপাতালের সামনেই বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং গতকাল থেকেই আমরা সেই দিকে নজর রেখেছি, রাজনৈতিক নেতারা বলছেন এই নিয়ে, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু হাসপাতালে সেই 4 জন যারা এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন তারা কেমন রয়েছে, এখন অবধি যে স্পেশাল টিম গিয়ে পৌঁছলো তারা কোন কোন বিষয়গুলো দেখছে। দেবব্রত আমাদের আরেক রিপোর্টার রয়েছেন একেবারে হাসপাতাল থেকে। দেবব্রত, দেখো,
আমি প্রথমেই সুপারের যে চেম্বার, সুপারের যে অফিস, সেই অফিসের সামনে ছবিটাই আমার সহকর্মীকে দেখাতে বলবো। ইতিমধ্যে কিন্তু এসএফআই ডিওএফআই এর পক্ষ থেকে আন্দোলন শুরু হয়েছে। গতকাল থেকে যেভাবে হাসপাতালে রোগী প্রসূতি মৃত্যু এবং প্রসূতি মৃত্যুর পর যে ঘটনা ক্রমান্বয়ে ঘটে চলেছে, সেই নিয়ে কিন্তু বিক্ষোভ, এবং সেই বিক্ষোভকে সামনে রেখে ইতিমধ্যে সাধারণ মানুষ একত্রিত হয়েছেন, সাধারণ মানুষ এই বিক্ষোভে সামিল হয়েছেন। এখানে যারা কথা বলবো কেন এই বিক্ষোভ। আপনারা সবাই জানেন যে মেদিনীপুর মেডিকেল কলেজে ব্যাকলিস্টের স্যালাইন দিয়ে একজন প্রসূতি রোগী মারা গিয়েছে, আরো 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে গতকাল থেকে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, আমাদের সাথে ওরা কেউ কথা বলতে রাজি নয়। আমরা বলছি আজকে আমরা এখানে অবস্থান আমরা করব যতক্ষণ না ওদের। আজকে তো মেডিকেল বোর্ড এসেছে, মেডিকেল টিম একটা ঢুকেছে, তাদের কাছে আমরা কৈফিয়ত জারি করা আমরা করব, তাদের সঙ্গে কৈফিয়ত জারি করব। আজ আমার ফুল ট্রিটমেন্টে মেরে দিচ্ছিল, তখন পুলিশ বলছে পার্টি ধরো, উকিল ধরো, এখানে কেন পুলিশ? দেখো যেমন একদিকে ডিওএফআই এর যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে কিন্তু ইতিমধ্যে সামিল হয়েছেন সাধারণ মানুষ, যারা এখানে এসে রোগীর চিকিৎসা ঠিকঠাক পায়নি, যে অভিযোগ তারা করছে, সেই অভিযোগকে সামনে রেখে কিন্তু তারাও এই আন্দোলনের মধ্যে সামিল হয়ে গেছেন। তুমি সঙ্গে থাকো দেবব্রত, আমি একটু আবারও সৌরভের কাছে যেতে চাইবো, কারণ বামেদের বিক্ষোভ, তার সঙ্গে কিন্তু একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের বিক্ষোভ চলছে মেদিনীপুর মেডিকেল কলেজের সামনে। প্রচুর কর্মী সমর্থকরা এই মুহূর্তে উপস্থিত সেখানে, আর সৌরভ দত্ত সেখান থেকে রয়েছেন। সৌরভ, দেখো একেবারে দেখাবো যে এখানে কংগ্রেস যারা কর্মীরা রয়েছেন তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন হাসপাতাল চত্বরের ভেতরে, এবং তাদের সেটা স্পষ্ট বক্তব্য হচ্ছে যে কিভাবে ওয়ার্ডে এই স্যালাইন পৌঁছে গেল। বিতর্কিত সংস্থা স্যালাইন, কর্ণাটকের একটি ঘটনা, তারপরে সতর্ক হওয়ার প্রয়োজন ছিল, তারপরও সতর্ক না হয়ে কিভাবে সেই প্রোডাক্ট পৌঁছে গেল ওয়ার্ডে। শুধু তাই নয়, যে ছবি TV9 বাংলা দেখাচ্ছে যে আজও বিভিন্ন হাসপাতালে সেই সংস্থার প্রোডাক্ট ব্যবহার করা হচ্ছে, সেই বিষয়টিকেও সামনে রেখে তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের স্পষ্ট বক্তব্য যে এই ধরনের ঘটনা তারা কোনোভাবে বরদাস্ত করবেন না। যেখানে সাধারণ মানুষের প্রাণ জড়িয়ে রয়েছে, রোগী স্বার্থ জড়িয়ে রয়েছে, সেখানে এই উদাসীনতা কেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে আগে সতর্কতা জারি করা হলো না? কেন তারা কর্ণাটক থেকে শিক্ষা নিলেন না? যদি তারা 7ই জানুয়ারি বিজ্ঞপ্তি জারি করে থাকে, শিক্ষা তো নেওয়া হয়নি সৌরভ, এখনো শিক্ষা নেওয়া হয়নি। এত বিক্ষোভ দেখছি, প্রতিবাদ দেখছি, কিন্তু তারপরেও শিক্ষা নেওয়া হচ্ছে না, সেটা রায়গঞ্জের ছবিটাই তো প্রমাণ করছে। শুভজিৎ, একদমই তাই। রায়গঞ্জের দিকে আমরা নজর রাখি লিমা, রায়গঞ্জে সেখানেও নাকি এখন এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়েও রমরমিয়ে ব্যবহার করা হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন, সেই বিতর্কিত স্যালাইন। রূপক রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী রূপক। দেখো একেবারে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু সেই ব্যবস্থার কিন্তু কোনো রকম পরিবর্তন ঘটেনি। যেই চিত্র আমরা বাংলা জুড়ে দেখতে পাচ্ছি, কার্যত যেমনটা অভিযোগ উঠছে যে ইতিপূর্বে একাধিকবার কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশিকা জারির পরেও কিন্তু এই চিত্র কিন্তু আজকে দেখতে হচ্ছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। রমরমিয়ে কিন্তু এই নিষিদ্ধ স্যালাইন, বিতর্কিত স্যালাইন দেওয়া হচ্ছে রোগীদের। কার্যত এই ঘটনায় কিন্তু যারা রোগীর পরিজনেরা রয়েছেন তারা কিন্তু রীতিমতো আশঙ্কা করছেন, আতঙ্ক করছেন। তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন, বলছেন যে আমার পেশেন্টের কিছু হবে না তো কার্যত আর কত মৃত্যুর পরে হুঁশ ফিরবে প্রশাসনের, হুঁশ ফিরবে স্বাস্থ্য দপ্তরের, বা হুঁশ ফিরবে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। কর্তৃপক্ষ এখনো পর্যন্ত মুখ খুলেছে এটা নিয়ে যে আজকেও কেন ব্যবহার করা হচ্ছে? কথা হচ্ছে কারোর সঙ্গে রূপক? বলতে গেলে উত্তরবঙ্গের যেমন শীতের পরিস্থিতি, রায়গঞ্জেও শীতের পরিস্থিতি প্রকোপ যথেষ্ট রয়েছে। কার্যত বলতে গেলে মেডিকেল কলেজের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা শীত ঘুমে চলে গিয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা, কিন্তু এখনো তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু মেডিকেল কলেজের অথরিটিরা তারা কিন্তু বলছেন না, এই ধরনের কোনো ব্যাপার হচ্ছে না বলেই তারা জানাচ্ছেন। না, আমার একটা প্রাণ চলে গেলে কি তারপরে হাসপাতাল কর্তৃপক্ষের ঘুম ভাঙবে? তারা যে শীত ঘুমে একদম লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে বড়, এই যে আবার এরকম ত্রুটিযুক্ত স্যালাইন ব্যবহার করছে, আবার যদি কোনো রোগীর মৃত্যু হয় তারপর কি তাদের ঘুম ভাঙবে? একেবারেই তাই। কবে ঘুম ভাঙবে এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ তুলছেন, বিরোধীরা তুলছেন।
এক প্রসূতির মৃত্যু শুধু বড় ঘটনা নয়, এর সঙ্গে আরো যারা যারা জড়িত রয়েছে কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই নিষিদ্ধ স্যালাইন বারবার যখন স্বাস্থ্য দপ্তর নিষিদ্ধ ঘোষণা করছে, ভারত সরকার নিষিদ্ধ ঘোষণা করছে, তারপরে কার মদতে, কোন মাথার মদতে এই নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করা হচ্ছে? বলতে গেলে স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশিকা জারি 24 ঘন্টা পরেও কেন রায়গঞ্জ মেডিকেলে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন কিন্তু থাকছেই। শুভজিৎ, নজর থাকবে রূপক, সঙ্গে থাকো। তো ওরা বুঝবে না, সেটা তো আমরা বুঝি না, বিষাক্ত হয় ওরাই বলবে। ওটা আমরা আসি ভালোর জন্য, আমরা তো খারাপের জন্য আসি না। যে আমরা জানি যে এই সেলাইনটা ভালোর জন্যই দিচ্ছে, কি দিবে না দিবে, এখন যদি ওটাও ওরকমই হয়ে যায় এখানে, সেটা তো আতঙ্ক সবারই থাকবে না। ভালোর জন্যই তো আসলাম, গরিব মানুষ কোথায় যাব, নার্সিংহোমে যাব কি, টাকা পয়সা আছে কি আমাদের কাছে? বাঁচার জন্য আসলাম হাসপাতালে ভালো মতো ট্রিটমেন্ট হবে না তো কি করে বাঁচবো? বলতে চাই যে যেটা নিষিদ্ধ ওটা তো দেওয়া ঠিক না। আপনারাও তো দেখলেন, দেখছি তো, এটা তো ভুল, অন্যায় করছে। টেনশন হচ্ছে না, ভয় হচ্ছে না? ভয় হচ্ছে, খুবই ভয় হচ্ছে। वास्तविकता यह है कि पश्चिम बंगाल न भारत सरकार को मानती है, न भारत के कानून को मानती है, न भारत सरकार के गाइडलाइंस को फॉलो करती है। और ब्लैकलिस्ट होते हुए भी अगर इस तरह का जो है लापरवाही हुई है तो उस मंत्री को तत्काल बर्खास्त करना चाहिए। और ये अपराध नहीं है, ये गुनहगार है, और उसको, उस मंत्री को तत्काल जो है जेल के अंदर ठूंस देना चाहिए। মেদিনীপুরে বিষ স্যালাইনে বলি প্রসূতি, সরব হচ্ছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ডিরেক্টরদের নামে কয়েকশো ভুয়ো সংস্থা, নিষেধাজ্ঞা সত্ত্বেও নিয়ম ভেঙে নিম্নমানের ওষুধ সরবরাহের অনুমতি ডিসিজিআইকে দিয়ে সঠিক তদন্ত করে দেখা উচিত দাবি করেছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বারবারন্তে শাসক দলের যোগ আছে কি, বাংলা শাসক দলের সঙ্গে যোগ আছে কি না খুঁজে বের করা উচিত দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলা হয়েছে বিজেপির তরফ থেকে শুনুন। এই পরিবার পরিজন অনেক একসাথে হয়েছে বলে আজকে আমরা একটু জানতে পাচ্ছি, কিন্তু এরকম ছোট ছোট ঘটনা হয়তো অনেক জায়গায় হচ্ছে, অনেক মেডিকেল কলেজে হচ্ছে, যেখানে যেখানে স্বাস্থ্য পরিষেবায় এই বিশেষ স্যালাইন ব্যবহৃত হচ্ছে। হয়তো ছোটোখাটোভাবে সেখানেও অসুস্থতা, আশঙ্কাজনক অবস্থা হচ্ছে প্রসূতিদের। আজকে আমরা অনেকটা বেশি ঘটনা ঘটেছে বলে, সংখ্যায় বেশি হয়েছে বলে জানতে পারলাম। আমার মনে হয় একটু দায়িত্বশীল হয়ে স্বাস্থ্য ভবনকে সত্বর এর বিরুদ্ধে একটা কোনো ব্যবস্থা নিতেই হবে। মেদিনীপুর মেডিকেল কলেজ অবশ্যই আমাদের নজর সেদিকে রয়েছে, কারণ এই 20 স্যালাইনের কারণেই মৃত্যু হয়েছে প্রসূতির, আর বাকি 4 জনের অবস্থা আশঙ্কাজনক। 2 প্রসূতিকে রাখা হয়েছে ভেন্টিলেশনে, চলছে ডায়ালিসিস। ইতিমধ্যেই ঘাতক স্যালাইনের নমুনা সংগ্রহ করেছেন ড্রাগ কন্ট্রোল টিম। মেদিনীপুর মেডিকেলে পৌঁছেছে স্বাস্থ্য ভবনের বিশেষজ্ঞ দল, কিন্তু ব্ল্যাকলিস্টেড সংস্থা স্যালাইন কিভাবে হাসপাতালে পৌঁছলো? সরকারি পোর্টালে ব্লক থাকা সত্ত্বেও কিভাবে মিলল সেই ছাড়পত্র? তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? আমরা আরেকবার আপনাদেরকে মেডিকেল কলেজের সামনে ছবিটা দেখাবো, কারণ ঠিক এই প্রশ্নগুলো তুলেই রাজনৈতিক দল যেমন কংগ্রেস এবং বামেরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজের সামনে। একদিকে কংগ্রেস এবং আরেকদিকে বামেদের ছাত্র যুবদের সেই বিক্ষোভের ছবি আমাদের কাছে আসছে, আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কারণ এই প্রশ্নগুলোই তারা তুলছেন, যেখানে সরকারের তরফ থেকে এই সমস্ত কোম্পানিকে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হয়েছে, তারপরেও কিভাবে সেই সমস্ত স্যালাইন, ত্রুটিযুক্ত যে স্যালাইনগুলো রয়েছে তা ব্যবহারের এই ছাড়পত্রটাই বা পেল কিভাবে, এই হাসপাতালগুলো পাচ্ছে কিভাবে, তারা ব্যবহার করতে পারছে কিভাবে, যেখানে সরকারের তরফ থেকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো তুলেই রাজ্যে স্বাস্থ্যের যে অব্যবস্থা সেই ছবিটা সামনে চলে আসছে, এমনটাই বলছে এই বিরোধী দলেরা। আমি বামেদের বিক্ষোভের ছবি দেখাচ্ছি, একই সঙ্গে কংগ্রেসের বিক্ষোভের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। খবর